হ্যালো এভরিওয়ান, চলো আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব। তোমরা সবাই কেমন আছো? অনেক দিন হয়ে গেছে এই ছবিটা পোস্ট করেছি, তো রেসিপি শেয়ার করিনি। তো সব উপকরণগুলোকে দেখো রেডি করে নিয়েছি আমি। আলু, মাছের মাথা, সব রকম মশলা, কাজু বাদাম, কিশমিশ, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, সব উপকরণগুলো রেডি করে নিয়ে মাথাটাকে তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আলুটাও ভেজে নিলাম। নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে সব রকম মশলাটাকে একসাথে, জিরে, ধনে, গরম মশলা, আদা রসুন পেস্ট সবগুলোকে একটুখানি কষিয়ে নেব। নিয়ে রাখার পরে আমি দিয়ে দেবো মাছের মাথাটাকেও এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গোবিন্দভোগ চালটা। আমি এখানে প্রায় 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি মাথাটা দিয়েছিলাম, 1.5 খানা মতো মাথা দিয়েছিলাম। নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা আলুটাও এর মধ্যে অ্যাড করে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে আমি কাজু বাদাম কিশমিশটা দিয়েও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল দেবো। যেহেতু আমি এখানে 1 কাপ চাল দিয়েছিলাম, দিয়ে দেবো 2 কাপ জল। দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে 15 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে আসে। জলটা টেনে গেলে আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, চিনি, ঝালটা একটু পরিমাণ মতো দিয়ে দেবো 1 চামচ মতো ঘি আর 1 চামচ মতো গরম মশলা। যেহেতু আমি গোটা গরম মশলা আগেই দিয়েছিলাম ফোড়নে, সেই কারণে অল্প একটু দিয়েছিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। কে কে আমাদের মতো মুড়িঘণ্ট খেতে খুব ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট করে। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। বাই বাই, টাটা।